আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। আপনারা এই দোয়াটি পড়ুন, কোরআনের এই আয়াতটি পড়ুন, ঠিক আছে? আর আপনারা 9টি কারিশমা দেখুন, ঠিক আছে? তো কোরআনুল কারিমের এটি একটি মাত্র আয়াত, ঠিক আছে? এটিকে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়, ঠিক আছে? এই আয়াতটি আপনারা একবার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে 9টি কারিশমা দেখার সুযোগ দান করে দিবেন। 9টি কারিশমা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটি আপনারা কখন পড়বেন, কিভাবে পড়বেন, এটি আমি যখন বলতে থাকবো তখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে? একদম সহজভাবে, খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি বলে দিব, ঠিক আছে? এবং এটি পবিত্র আয়াতুল কুরসির মাধ্যমে আপনারা আমলটি করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এই আয়াতুল কুরসি শেষে বাহির করে শুনিয়ে দিব এবং শিখিয়ে দিব, ঠিক আছে? আগে আমরা 9টি কী ফজিলত পাবো, কী কারিশমা দেখতে পারবো, সেটি আমরা এখন খুব তাড়াতাড়ি খুব সহজে ইনশাল্লাহ শিখে নিব, ঠিক আছে? তো 1 নাম্বার হচ্ছে আপনারা যে ফজিলতটি পাবেন, কারিশমা দেখতে পারবেন, সেটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠকারীর জন্য জান্নাতে প্রবেশ, মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ঠিক আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে, তার জান্নাতে যাওয়ার পথে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, নেই, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি প্রত্যহ ফরজ নামাজের পর একবার পাঠ করবে এই আয়াতুল কুরসি, ঠিক আছে, তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা কি করে দিবেন, হালকা করে দিবেন। তার মৃত্যুটাকে আল্লাহ তাআলা খুব সহজভাবেই করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা তার রিজিকের দরজাকে ওয়াসিআত করে দিবে, তার রিজিকের দরজাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে মৃত্যুর পর তার ও জান্নাতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে দুনিয়া ও আখিরাতের নানা উন্নতি, অনেক উন্নতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ, ঠিক আছে? 6 নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন, তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে তার কুদরতি জিম্মায় হিফাজত করবে। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে, ঠিক আছে? 7 নাম্বার হচ্ছে শয়তান তার নিকটে আসতে পারবে না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে নিয়মিত, শয়তান, কোনো খারাপ জিন, কোনো চালানি জিন, কোনো জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কোনো ক্ষতি তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক আছে? 8 নম্বরে কোথাও রওনা হওয়ার পূর্বে এটা পড়ে, ঠিক আছে? যদি কেউ রওনা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে কী করবেন, হিফাজতে রাখবেন, হিফাজত করবেন। সুবহানাল্লাহ। 9 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আজরাইল বলল, আপনার উম্মতের মধ্যে যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়বে এই পবিত্র আয়াতুল কুরসি, আমি তার রুহু সহজে কবজ করব, খুব আসানের সাথে তার রুহু বাহির করব। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে ঘুমালে সারা রাত্র ফেরেশতারা পাহারা দেয় যেন চুরি হতে না পারে, কোনো বিপদ আপদ আসতে না পারে। এটি বুখারী ও মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছেন, ঠিক আছে? তো এই 9টি কারিশমা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, এই পবিত্র আয়াতুল কুরসির এই দোয়াটির, ঠিক আছে? তো পবিত্র আয়াতুল কুরসি এটি কোরআনুল কারিমের মধ্যে যত আয়াত রয়েছে, ঠিক আছে, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। এর চাইতে বরকতপূর্ণ আয়াত কোরআনুল কারিমের মধ্যে আর নেই। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনুল কারিমের মধ্যে যত আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এটি। এই দেখেন পবিত্র আয়াতুল কুরসি অলরেডি আমি বাহির করে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এবং আমি আস্তে ধীরে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। কোরআনের একটি হরফ যদি আপনি শোনেন, নিঃসন্দেহে কমপক্ষে আপনি 10টি সওয়াব লাভ করবেন, কমপক্ষে আপনি 10টি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরাতুল বাকারার
255 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত। ঠিক আছে, এই আয়াতটি আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম। আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল কারীম, এর মধ্যে 3 নাম্বার পারা প্রথম পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে। ঠিক আছে, আপনার যে কোনো কোরআন থেকে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত বাহির করলেই পেয়ে যাবেন এই পবিত্র আয়াতুল কুরসি। আসুন আমরা এই পবিত্র আয়াতুল কুরসি এখন সুন্দর করে শুনে নেই এবং এর বরকত হাসিল করে নেই, এবং আমার সাথে আপনারা সকলে একবার পড়েন, তাহলে আপনারা অনেক ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা সকলে একবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। হ্যাঁ, এটি হচ্ছে পবিত্র আয়াতুল কুরসি। আপনারা এটা সকাল সন্ধ্যা পাঠ করবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবেন, এবং রাতে শোয়ার আগে আপনারা অবশ্যই কী করবেন, পাঠ করবেন। তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ফজিলত দান করবেন। এই 9টি ছাড়াও আরও অনেক কারিশমা রয়েছে, আরও অনেক ফজিলত উপকারিতা রয়েছে, সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো যারা এতক্ষণ এই কোরআন থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। হ্যাঁ, যদি কোনো কিছু সরাসরি কোরআন থেকে শিখতে, জানতে, বুঝতেও আপনাদের প্রয়োজন হয়, অথবা যে কোনো বিষয়ের যদি তদবির গ্রহণ করার যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেওয়া থাকে। এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা থাকে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি আমার সাথে মনের কথাটা বলে আপনি কোরআন থেকে সঠিক একটা তদবির নিতে পারেন। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আমি যত ধরনের তদবির করি, যত ধরনের কাজ করি, এই সবগুলো আমি কোরআন থেকে আপনাদের মাঝে আমি করার জন্য চেষ্টা করে থাকি। আপনারা অবশ্যই এই কোরআনকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ তাআলা যাতে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীমের শাফায়াত, সুপারিশ আমাদের পক্ষে যাতে আল্লাহ তাআলা নসিব করে, ঈমান ও ইসলামের উপরে আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে থাকার জন্য তৌফিক দান করে, সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুন্দর রাখে, অবশ্যই সরাসরি কোরআন থেকে 30 পারা কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির, আমল, দোয়া নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।